মৃত্যু এমন একটি জিনিস, মৃত্যু মানুষের স্বাদকে কেড়ে নেয়। মৃত্যু মানুষের কী কেড়ে নেয়? স্বাদ কেড়ে নেয়। কি স্বাদ কেড়ে নেয় জানেন? বোঝেন কি? মানুষের এই দুনিয়াতে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। যেমন প্রত্যেকটা মানুষই আমরা স্বপ্ন দেখি যে টাকা পয়সা হইতো, বাড়ি ঘর করতাম, দোতলা একটা বাড়ি থাকতো, রাস্তার সাথে বাড়ি থাকতো, বারান্দার চিরিকোঠায় এসে বসে থাকতাম, ছাদের উপরে বসে আলো বাতাস উপভোগ করতাম, শেষ বয়সে একটু সুখ করতাম, ছেলে মেয়েকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতাম। কেউ নৌবাহিনী, কেউ আর্মি, বিডিআর, পুলিশ অফিসার, বিভিন্ন ধরনের চাকরিজীবী হতো, তারা মাসে মাসে বেতন পেত। আর আমরা শেষ বয়সে এসে কী করতাম? সুখেতে দিন কাটাতাম। প্রত্যেকটা মানুষের ভেতরে এরকম অনুভূতি, অনুশোচনা জাগে না? জাগে না? প্রত্যেকের এরকম জাগে। ছেলে মেয়েকে লেখাপড়া করলো, শিক্ষায় শিক্ষিত করলো, শেষ সময় দেখা গেল যখন টাকা পয়সা হয়েছে, বাড়িঘর করছে, শেষ বয়সে যখন সুখ করবে তখন তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। মৃত্যুটা এমন না? অথবা ছেলেটার লেখাপড়া শেষ, সেই সময় ছেলেটা চাকরিতেও জয়েন করলো, সব কিছুই তার রেডি, মাস গেলেই শুধু বেতন পাবে, এমন সময় ছেলেটাই দুনিয়া থেকে চলে গেল। এরকম হয় না? তো মৃত্যু মানুষের কি কেড়ে নেয়? স্বাদ কেড়ে নেয়। মৃত্যু মানুষের অনুভূতি, স্বাদ, ইচ্ছা সব কেড়ে নেয়। তার মানে বোঝা যায় এর কোনো সময় নেই। এটা যখন তখন আপনার কাছে চলে আসতে পারে, যখন তখন আপনাকে ধরে বসতে পারে। তাই আল্লাহর নবীকে বললেন, হে নবী, আমি আপনার আগে কাউকে চিরস্থায়ী করিনি, অনন্ত জীবন দেইনি, আপনাকেও দিতে পারবো না, আপনাকেও আমার দেওয়া সম্ভব নয়। তাই বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুয়াকুম, প্রত্যেকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণের স্বাদ থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু সবাইকেই ধরবে। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য আমাদেরকে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। যদি আমরা সন্ধ্যা পেয়ে যাই তাহলে রাতের বা সকালের অপেক্ষা করা যাবে না। যদি আমরা রাত পেয়ে যাই তাহলে সকালের অপেক্ষা করা যাবে না। আমরা কিন্তু সকালের অপেক্ষা করি যে আগামীকাল এই কাজ করব, আগামীকাল থেকে ওই কাজ করব, আগামীকাল থেকে নামাজ শুরু করব, আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করব, আগামী রমজান থেকে নামাজ শুরু করব। এই যে আগামী দিনের অপেক্ষায় বসে থাকতে থাকতে কখন যে মালাকুল মউত চলে আসবে, কখন যে আপনার রুহটা টান দিয়ে নিয়ে যাবে, আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। যে মৃত্যু মানুষের স্বাদ যে কেড়ে নেয়, এই কথা আপনাকে বুঝতে হবে। সব সময়ের জন্য রেডি থাকতে হবে, প্রস্তুত, যখন তখন আপনার কাছে চলে আসতে পারে। সম্মানিত মুসলিম কিরাম, যদি আপনি সকাল পেয়ে যান, আল্লাহর রহমতে যদি আপনার সকাল পেয়ে যান, তাহলে আবার রাতের অপেক্ষায় থাকা যাবে না যে রাতের বেলা থেকে বা মাগরিব থেকে বা এশা থেকে আমি সালাত শুরু করব, বা রাতের বেলা আমি এই কাজ করব, বা সন্ধ্যার সময় এই কাজ করব, মাঝরাতে যে এই কাজ করব, শেষ রাত্রে যে এই কাজ করব। এরকম অনুভূতি, চিন্তা চেতনা আপনার করা যাবে না। অনেকে আমরা কিন্তু চিন্তা করি যে আজ থেকে তাহাজ্জুদের সালাত শুরু করব। তাহাজ্জুদ কখন থেকে শুরু করতে হয়? শেষ রাত্রে, রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। কিন্তু তাহাজ্জুদের আগেও যে আমল আছে সেগুলোর থেকে আপনাকে শুরু করতে হবে।